কোন কন্টেন্ট আপনার অডিয়েন্স বেশি লাইক করবে এবং কোন কন্টেন্টে আপনার অডিয়েন্স বেশি এঙ্গেজ হবে সেটি বুঝতে পারতেছেন না। হাই, আমি দানিয়াল ইসলাম। আজকে আমি বলতে চলেছি যে কোন টাইপের কন্টেন্ট আপনি সারবেন। প্রথমে ব্লগ পোস্ট। আপনি এডুকেশনাল, ইনফরমেটিভ আর্টিকেল লেখার চেষ্টা করবেন, যাতে করে আপনার অডিয়েন্সরা এখান থেকে ভ্যালু পায়। যখন আপনি ভ্যালুয়েবল ব্লগ পোস্ট আপনি পাবলিশ করবেন এবং তারা যখন ইনফরমেশন পাবে, দেন কিন্তু তারা আরও ডিপ লেভেলে আপনার সাথে কমিউনিকেট করতে চাইবে। দেন কিন্তু আপনি তাদেরকে কোনো একটা অফারে পাঠিয়ে দিতে পারেন বা কোনো একটা ওয়েবিনারে পাঠিয়ে দিতে পারেন। সো আপনাকে এডুকেশনাল এবং ইনফরমেটিভ ব্লগ পোস্ট তৈরি করতে হবে। দেন স্টেপ নাম্বার 2, হাউ টু গাইড অর টিউটোরিয়াল, অর্থাৎ হাউ টু টাইপের, যে কিভাবে অনলাইনে ইনকাম করা যায়, কিভাবে ওয়েবসাইট তৈরি করা যায়, অর্থাৎ হাউ টু টাইপের যত গাইডস এবং টিউটোরিয়াল রয়েছে সেগুলো কিন্তু আপনাকে তৈরি করতে হবে এবং সেগুলো স্টেপ বাই স্টেপ আপনাকে তৈরি করতে হবে। দেন ভিডিও কন্টেন্ট। আপনাকে ভিডিও কন্টেন্ট পাবলিশ করতে হবে। এটা হতে পারে ইউটিউব, হতে পারে ফেসবুক। আপনি যখন ইউটিউব অথবা ফেসবুকে ভিডিও কন্টেন্ট পাবলিশ করবেন, এগুলো হতে পারে ওয়েবিনার টাইপের হতে পারে, এগুলো সাকসেস স্টোরি অথবা টেস্টিমোনিয়াল টাইপের হতে পারে, এগুলো লাইভ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন হতে পারে। এগুলো কিন্তু খুবই অ্যাট্রাকটিভ হবে যখন আপনার ভিডিওগুলো দেখবে যে এগুলো খুবই ইনফরমেটিভ হচ্ছে এবং এডুকেশনাল হচ্ছে। সো তারা কিন্তু পরবর্তীতে আপনার পরবর্তী অফার চাইবে আপনার কাছ থেকে, যে পরবর্তীতে আপনি কোথায় তাদেরকে রেফার করেন। সো আপনাকে কিন্তু এডুকেশনাল এবং ইনফরমেটিভ ভিডিও কন্টেন্ট পাবলিশ করতে হবে। এটা যে কোনো হতে পারে, ওয়েবিনার হতে পারে, সাকসেস স্টোরি হতে পারে, টেস্টিমোনিয়াল হতে পারে, লাইভ কোশ্চেন অ্যান্সার সেশন হতে পারে। দেন পডকাস্ট। পডকাস্ট যেগুলো যে আপনি ভিডিও করতে অভ্যস্ত না, আপনি ভিডিও করতে পারতেছেন না, সো আপনি কিন্তু অডিও ফরম্যাটে আসতে পারেন, যেটা পডকাস্ট। পডকাস্ট সম্পূর্ণ অডিও ফরম্যাট। আপনি কিন্তু অডিও ফরম্যাটেও আপনি বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে যেখানে গিয়ে আপনি অডিও ফরম্যাটগুলো আপনি ছাড়তে পারেন এবং সেখান থেকে আপনি কিন্তু আপনার ক্লায়েন্ট বা আপনার অডিয়েন্স কিন্তু আপনি অ্যাট্রাক্ট করতে পারেন আপনার লিড ম্যাগনেটে অথবা আপনার অফারে। ওকে। দেন সোশ্যাল মিডিয়া পোস্ট। আপনাকে কিন্তু কন্টিনিউ সোশ্যাল মিডিয়া পোস্ট করতে হবে। সোশ্যাল মিডিয়া পোস্টের কোনো বিকল্প নেই। এখানে আপনি কোর্স ছাড়তে পারেন, বিভিন্ন টিপস দিতে পারেন ডেইলি বেসিস। দেন মিনি লেসন ছাড়তে পারেন। ওকে। দেন ইবুক অ্যান্ড গাইডস। আপনাকে কিন্তু বিভিন্ন ইবুক আপনি তৈরি করে আপনার অডিয়েন্সদের দিতে পারেন, অ্যাট্রাক্ট করতে পারেন তাদেরকে লিড ম্যাগনেটে। দেন অনলাইন ওয়ার্কশপ আর কোর্সেস। আপনি কিন্তু ফ্রিতে অনলাইন ওয়ার্কশপ রাখতে পারেন অথবা কোর্সেস রাখতে পারেন অথবা পেইড সেকশনও কিন্তু আপনি এটি রাখতে পারেন। অর্থাৎ যখন আপনি কোনো কোর্স মেক করবেন সেগুলো কিন্তু খুবই অ্যাট্রাকটিভ হবে আপনার অডিয়েন্সের জন্য, কেননা আপনি অলরেডি অনেকগুলো স্টেপ পার করে এসেছেন। আপনি এখানে কন্টিনিউ ভিডিও ছাড়তেছেন, কন্টিনিউ ইবুক আপনি ফ্রি দিতেছেন, গাইড ফ্রি দিতেছেন। দেন কিন্তু আপনি পেইড কোর্সও আপনি তাদেরকে নিয়ে যেতে পারেন অথবা ফ্রি ওয়ার্কশপও নিয়ে যেতে পারেন। দেন কিন্তু আপনি পেইড কোর্সে তাদেরকে নিয়ে যেতে পারেন। দেন ইমেল নিউজ লেটার। আপনাকে এক্সক্লুসিভ কন্টেন্ট আপনার যেগুলো রয়েছে, যেমন আপনি ব্লগ পোস্টে এক্সক্লুসিভ কন্টেন্ট ছাড়লেন, সেগুলো আপনার অডিয়েন্সদের জানাতে হবে। তো তার জন্য আপনি আপডেট দিতে পারেন যে আমি আজকে ব্লগ পোস্ট ছেড়েছি, আপনি কিন্তু সেটি ঘুরে আসতে পারেন। এগুলো কিন্তু আপনার জন্য খুবই হেল্পফুল হবে এবং আপনি কন্টিনিউ নার্চার করতে থাকবেন আপনার যারা লিড রয়েছে অলরেডি আপনার ইমেল লিস্টে যারা জয়েন করেছে। এবং আপনি কিন্তু এটি কিন্তু আপনার 2-1 দিনের রিলেশন নয়, আপনি তাদেরকে লং টার্ম রিলেশন বিল্ড আপ করার চেষ্টা করবেন। এতে করে তাদের সাথে আপনার একটা ভালো রিলেশন বিল্ড আপ হবে এবং ফাইনালি কিন্তু আপনি তাদেরকে বিভিন্ন পেইড অফার কিন্তু আপনি দিতে পারবেন এবং সেখান থেকে আপনি একটা কমিশন জেনারেট করতে পারবেন বা আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। দেন কেস স্টাডিজ। কেস স্টাডিজ খুবই গুরুত্বপূর্ণ। আপনি কিন্তু কেস স্টাডি তৈরি করতে পারেন, আপনার স্টুডেন্টের সাকসেস স্টোরি আপনি তৈরি করতে পারেন। দেন কিন্তু আপনি সেখান থেকে খুব ভালো একটা ক্লায়েন্ট আপনি পেতে পারেন। কেন বেশিরভাগ অডিয়েন্সই আপনার কেস স্টাডি পছন্দ করে। সো আপনি কেস স্টাডি তৈরি করে ইউটিউবে, ফেসবুকে আপনি ছাড়তে পারেন এবং সেখান থেকে কিন্তু ভালো ধরনের ক্লায়েন্ট আপনি জেনারেট করতে পারেন। দেন ইন্টারঅ্যাক্টিভ কন্টেন্ট। এগুলো বিভিন্ন কুইজ
কুইজের ব্যবহার আপনি করতে পারেন, যেমন হচ্ছে একটা কুইজ প্রতিযোগিতা করতে পারেন। দেন হচ্ছে তারা কুইজে জয়েন করলো এবং ফাইনালি তাদেরকে আপনি একটা সিস্টেম ওয়াইজ আপনি তাদেরকে লিড ম্যাগনেটে পাঠিয়ে দিলেন। লিড ম্যাগনেট থেকে আপনার ট্রিপার থেকে মিড লেভেল প্রোডাক্ট, এরপর হচ্ছে হাই লেভেল প্রোডাক্ট। এইভাবে কিন্তু আপনি হচ্ছে স্টেপ বাই স্টেপ কিন্তু আপনি আগাতে পারেন। সো কুইজ বর্তমানে হচ্ছে খুবই জনপ্রিয় একটা উপায়, আপনি যদি আপনার অডিয়েন্সদের অ্যাট্রাক্ট করতে চান। সো এরপর হচ্ছে আপনি বিভিন্ন টুলসের ব্যবহার সম্পর্কে আপনি আপনার অডিয়েন্সদের জানাতে পারেন, এবং যখন তারা হচ্ছে টুলসের ব্যবহার শিখবে এবং ফাইনালি কিন্তু তাদেরকে আপনি লিড ম্যাগনেটে পাঠিয়ে দিবেন। সো এই হচ্ছে মোটমাট 10টি স্টেপ, যার যেই কন্টেন্টগুলো পাবলিশ করে আপনি কিন্তু খুবই সহজে আপনার অডিয়েন্সদের অ্যাট্রাক্ট করতে পারেন এবং তারা কিন্তু সহজে আপনার সাথে একটা এঙ্গেজড হবে। ওকে, সো আপনি যদি হচ্ছে ডিজিটাল কোচিং বিজনেস সম্পর্কে আরও জানতে চান, এই ভিডিওর নিচে অথবা কমেন্ট বক্সে আপনি কিন্তু হচ্ছে একটা ফ্রি কোর্স পেয়ে যাচ্ছেন, যেখানে আমি হচ্ছে ডিজিটাল কোচিং বিজনেস সম্পর্কে A to Z বলার চেষ্টা করেছি। সো আশা করি আপনার সাথে হচ্ছে সেই কোর্সের ভিতরে দেখা হবে। আজকে এ পর্যন্তই, বেস্ট অফ লাক।